আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। যারা পড়ালেখা করতেছেন বা বিভিন্ন চাকরির আবেদন করবেন বা বিভিন্ন শিক্ষাবৃত্তি, উপবৃত্তি, বিভিন্ন অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে চান বা অনলাইনে আবেদনের যে কোনো ধরনের আবেদনের জন্য যারা চেষ্টা করতেছেন বা বাজারে গিয়ে দোকানে গিয়ে আবেদন করেন টাকা খরচ করে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটার মাধ্যমে আপনি আপনার নিজের আবেদন নিজেই সবকিছু সাবমিট করতে পারবেন, আপনার ডকুমেন্টস আপনি রেডি করতে পারবেন। এক্ষেত্রে আপনার এক্সট্রা যে খরচটা সে খরচটা আর হবে না। তো আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদের তার মধ্যে যে কাজটি করব আমি প্রথমত বলে দিই, আমি তিনটা ডকুমেন্টস আপনাদের দেখাবো। আর যে তিনটা ডকুমেন্টসই আমাদের বিভিন্ন আবেদন করতে গেলে বেশি প্রয়োজন হয়, তার মধ্যে এক নাম্বার হচ্ছে একটা ছবি। এই ছবিটি কিভাবে রিসাইজ করবেন, যেমন চাকরির আবেদন করতে গেলে 300x300 পিক্সেলের ছবি লাগে। এই ছবিটা আপনারা কিভাবে করবেন আমি দেখাবো হচ্ছে মোবাইল দিয়েও আপনারা কিভাবে করতে পারেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে। কোনো ফটোশপ বা অন্যান্য এডিটের কাজ নয়, যেটা অনেকে দেখাইলে অনেকে পারেন না। অনলাইনের মাধ্যমে এমনভাবে দেখাবো যাতে সকলেই এই কাজগুলো মোবাইল দিয়েও করতে পারেন। তো দেখাবো হচ্ছে একটি ছবি 300x300 পিক্সেলে কিভাবে করবেন বা পাসপোর্ট সাইজের কিভাবে তৈরি করবেন সেটা। এরপরে সিগনেচার যেমন চাকরির আবেদনের ক্ষেত্রে 100x80 পিক্সেলে লাগে, বা আপনারা নিজেদের সাইজ মতো করে নিতে পারবেন। আমি সাইজের রেশিওটা আপনাদের দেখাই দিব। পাশাপাশি আরেকটা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে একটা সার্টিফিকেটকে আপনি কিভাবে রিসাইজ করবেন। যেমন অনেক চাকরির আবেদনে আপনার সার্টিফিকেট বা বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হয়, অথবা শিক্ষাবৃত্তি বা উপবৃত্তির আবেদনের ক্ষেত্রে আপনার রেজাল্টের কপি, বার্ষিক আয় সনদপত্র কপি বা অন্যান্য কলেজ প্রত্যয়নের কপিগুলো আপলোড করতে হয়। তো সেটাও একটা সাইজের মধ্যে দিতে হয়। তো সেই সাইজটা কিভাবে করবেন এই তিনটা ডকুমেন্টস আর আমি দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো অনলাইনে রিসার্চ করার জন্য আপনারা প্রথমত যেটা আসবেন, আমি প্রথমে ছবির কাজটি দেখাবো। এই যে ছবি সাকিব আল হাসানের একটি ছবি আছে, ছবিটি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন সেটা দেখাবো। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এবার এটা কিভাবে সাইজের মধ্যে নিয়ে আসবেন সেটা দেখাবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা প্রথমত যে সার্ভারটা চলে আসবেন সেটা হচ্ছে রিমুভ বিজি একটি সার্ভার। এর লিংক আমার দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আমি কাজটা দেখাবো, দুইটাই হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে পিন কমেন্টে দেওয়া থাকবে লিংকটা। তো রিমুভ বিজি আসার পরে এখানে দেখেন, এখানে প্রথমত এই ওয়েবসাইটটা আসবেন remove.bg। এটাতে আসার পরে এই ছবিটা হচ্ছে আপনি ড্র্যাগ করে নেবেন, বা মোবাইলে থাকলে মোবাইল থেকে আপনি এখানে আপলোড করে ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন। তো ছবির ফাইল ফরম্যাট আপনারা যদি মোবাইল দিয়ে তুলে রাখেন ছবি, বা মোবাইল দিয়ে তোলা ছবি হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, জেপিজি ছবিটি আপনি আপলোড করতে পারবেন। আর অনলাইন থেকে কোনো ছবি হলে এরকম একটি শো করে, যদি ছবির ফরম্যাটটা সে ঠিক না থাকে। আমি ছবির ফরম্যাটটা ঠিক করে নিলাম। এবার হচ্ছে আমি এই ছবিটা অনলাইনে পোস্ট করব। এখানে এনে ছেড়ে দিলে হবে, বা মোবাইল থেকে এই যে আপলোড করে ক্লিক করে ছবিটা সিলেক্ট করলে হবে। ছবিটা সিলেক্ট করার পরে এটা অটোমেটিক আপনার এখানে অটো কাজ শুরু হয়ে যাবে, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চলে যাবে। এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা এখন কিন্তু চলে গেছে ছবিটার ক্ষেত্রে। এখন এখানে আর কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। যেমন আপনার অনেক চাকরির ক্ষেত্রে হচ্ছে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড দিতে বলে, অনেকগুলো ক্ষেত্রে আবার আপনার হোয়াইট কালার দিতে বলে। তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এই যে ফটোর এর পাশে হচ্ছে কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করে এইখান থেকে আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো কালার আপনারা এখানে চুজ করতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত ব্লু কালারটা ইউজ করলাম। ইউজ করার পরে এই যে ছবির ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ব্লু কালার হয়ে গেল। আপনারা যে কোনো ছবি দেন এখানে এইভাবে ব্লু কালার হয়ে যাবে। এরপর হচ্ছে আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিব। এখানে প্রিভিউ যে অপশন আছে ফ্রি, এখান থেকে ডাউনলোড করে নিব জিনিসটা। ডাউনলোডে ক্লিক করলে এটা এখানে ডাউনলোডে চলে গেছে অলরেডি। তো ডাউনলোডে চলে গেলে আমি ছবিটা এখান থেকে কপি করে আমার যে ফোল্ডারে আমি কাজ করতেছি ওই ফোল্ডারে আপাতত নিয়ে রাখি। ব্যাস, আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এই ছবিটাকে আমি কিভাবে রিসাইজ করব, 300x300 পিক্সেলে কিভাবে নিব সেটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাইটটাতে আসতে হবে। এটা হচ্ছে ইমেজ রিসাইজার। ইমেজ রিসাইজারের এখানে আসলে এখানে হচ্ছে সিলেক্ট ইমেজ, একদম হোম পেজের মধ্যে পাবেন। এখানে ক্লিক করবেন, অথবা সরাসরি টানে টেনে আনলেও হবে, যেটা একটু আগে দেখাইলাম। এরপর আপনার ছবিটা যেখানে আছে সেখানে হচ্ছে আপনি ক্লিক করলে ছবিটা অটোমেটিক এখানে চলে আসবে। এই যে আমার ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করা ছবিটা সেটা আমি ক্লিক করে ওপেন দিলাম, আমার ছবিটা এখানে চলে আসবে। এবং এটাকে আপনি কতটুকু সাইজের মধ্যে নিবেন এরপরে সেটাও দেখাবো। অর্থাৎ আপনি এটা 300x300 পিক্সেলে করবেন, তারপর অনেক সময় বলা যায় 100 কেবি এর মধ্যে থাকতে হবে, 50 কেবি এর মধ্যে থাকতে হবে, সেই বিষয়টা আমি ইন্ডিকেট করে দেখাই দিব। এখানে আসার পরে এখানে দুইটা অপশন, তিনটা অপশন এখানে, একটা হচ্ছে রিসাইজ, একটা ক্রপ, একটা হচ্ছে ফ্লিপ এন্ড রোটেট। প্রথমে আমাদের ছবিটা ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমরা এখান থেকে আমাদের যতটুকু অংশ প্রয়োজন হয় যতটুকু অংশ দিলে একটা আহ, ছবি সুন্দর দেখায়, পাসপোর্ট সাইজ ছবি বলেন বা যেরকম ছবি বলেন সেরকম একটা সাইজ নিয়ে
আমরা ওকে করব। ওকে করার পরে এখানে ক্রপে ক্লিক করলাম, ক্রপ পজিশনে ক্রপে ক্লিক করলাম, ছবিটি ক্রপ হয়ে গেল। এরপর রিসাইজে এসে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ওয়াইড আর হচ্ছে হাইট আছে, এটা হচ্ছে পিক্সেলের মানে। যদি আপনারা অন্য কিছুতে হিসাব করতে চান ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার তাহলে এখান থেকে চেঞ্জ করবেন। এরপর হচ্ছে এই নিচের অপশনটির এই দাগটা তুলে দিব, লগ অ্যাসপেক্ট রেশিও, এটা তুলে দিয়ে আমরা এখানে হচ্ছে 300 লাগবে যেহেতু 300, এখানে হাইটেও দিব আমরা 300, তাহলে আমার 300 × 300 পিক্সেলের এই ছবিটি হবে। এবং এখানে আর তেমন কোনো কাজ নাই, এখান থেকে আমি হচ্ছে রিসাইজ ইমেজে ক্লিক করব। এখানে দেখেন আরেকটি অপশন যেটা এক্সপোর্ট, এটা কি হবে, জেপিজি লাগবে না পিএনজি লাগবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি জেপিজি দিলাম। এবং আপনার যদি টার্গেট ফাইল সাইজ থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারেন, অথবা সরাসরি এখানে না দিয়ে আপনি রিসাইজ ইমেজে ক্লিক করেন। এটার আরেকটু কাজ আমি আরেকটু ভাবে দেখা দিচ্ছি। এটা রিসাইজে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার আউটপুট দেখাবে, একটু অপেক্ষা করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে। যদি ফাইল সাইজ বেশি বড় হয় তাহলে হয়তো সামান্য একটু সময় নিতে পারে। ছবিটা প্রসেস হয়ে আপনার ডাউনলোডের জন্য রেডি হয়ে গেছে অলরেডি, যে ডাউনলোড ইমেজ দেখাচ্ছে। এবং ছবির যে অরিজিনাল সাইজ ছিল সেটা হচ্ছে 441 × 389, এটার ফাইল সাইজ ছিল 161 কেবি, কিন্তু বর্তমানে যেটা 300 × 300 পিক্সেলে আসছে এবং সাইজ হয়েছে মাত্র 23 কেবি। এবং এটার পরবর্তীতে যদি কোনো ছবি আপনি এভাবে আউটপুট 300 নেওয়ার পরেও আপনার সাইজ যদি বেশি রয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় মোবাইল দিয়ে ছবি তুললে ছবি একটা 3 MB 4 MB হয়, তো এভাবে রিসাইজ করলেও 300-400 কেবি রয়ে যেতে পারে। তো তখন আপনারা যেটা করবেন সেটাও আমি একটু বলে দিই। তখন আপনারা এই নিচে কয়েকটি অপশন আছে, এই নিচের এই মাঝখানের অপশনটিতে কাজ করবেন। এখানে এসে এখানে হচ্ছে আপনার যদি সরাসরি রয়ে যায় সাইজটা ঠিকঠাক থাকতে তাহলে তো ডাউনলোড করে নিলেন, আর যদি সাইজটা বেশি রয়ে যায় তখন কম্প্রেসে ক্লিক করবেন একটা। কম্প্রেসে ক্লিক করার পরে এখান থেকে আপনি আবার আপনার সাইজ মতো বা একটু দেখে শুনে আপনার সাইজ মতো আপনি এটা ডাউনলোড করতে পারবেন বা রিসাইজ করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন কম্প্রেসের জন্য এখানে হালকা একটি শো হচ্ছে যে বর্তমানে আগের যে সাইজটা ছিল সেখান থেকে এখনো 69% কমে গেছে। তো আপনি কতটুকু কমাইতে চান সেটা আপনি এইখানে যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজটা বাড়াই কমাইতে পারেন। এখন দেখেন অরিজিনাল সাইজ ছিল 23 কেবি, এখান থেকে এখন যেটা ফাইল সাইজ হয়েছে সেটা হচ্ছে 7.22 কেবি। এই যে ফাইল সাইজটা বড় থাকলে আপনারা এইভাবে এখান থেকে এসে এই পার্সেন্টেজ আরো যদি 40% আছে এটা আরো বাড়াইলে আপনাদের কেবি একটু বাড়বে। যেমন আমি একটু করে বাড়িয়ে দেখাই আপনাদের, এখন 55 দিলাম। এটা যত বাড়াবেন কেবি অল্প অল্প করে বাড়বে, এটা যদি কমান আপনার কেবি আরো বেশি কমে যাবে। তবে ছবি এতটা ঝাপসা হবে না, এটা এতটুকুই রাখতে পারেন। এই সার্ভার থেকে নিলে ছবি এতটা ঝাপসা হবে না, ছবি পরিষ্কার থাকবে। এখানে একবার অ্যাপ্লাই ক্লিক করে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার ছবিটি রেডি হয়ে এই যে ডাউনলোড হয়ে যাবে। এখানে এখন ছবিটা আমি আপনাদের দেখাই। এখন এখানে এই যেমন এই ছবিটা ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে, এর আগেরটা তো আপনারা দেখলেনই। এরপরে বর্তমান ছবিটি হয়েছে এইটা। এবং এই ছবিটা দেখেন, এই ছবিটার সাইজ মতো এই যে এখানে যদি আমি ক্লিক করি যে 300 × 300, এখানে আমি যদি প্রপার্টিসটা আপনাদের দেখাই, ছবিটা এটা হচ্ছে আপনার 300 × 300 পিক্সেলের এবং ফাইল সাইজ হচ্ছে 8.54 কেবি। তো এটা ছিল আমাদের পাসপোর্ট সাইজ ছবি আপনারা যেভাবে করবেন সেই সাইজটা দেখালাম, বা 300 × 300 পিক্সেলে অনলাইনে আবেদন করার জন্য যে ছবিগুলো প্রয়োজন হয় সেটা দেখালাম। ঠিক সেম ভাবে আপনারা যদি সিগনেচার করতে চান, সাদা কাগজে যদি সিগনেচার করে সেটাকে যদি কাজ করতে চান সাইজ অনুযায়ী, তাহলে আপনারা ঠিক সেম ভাবে এখান থেকে এই রিমুভ বিজির ফাইলটা তখন আর লাগবে না। তখন হচ্ছে ইমেজ সাইজার, যেটা এই ইমেজ সাইজার .com এই অপশনে এসে এখানে এসে আপনারা এই সিলেক্ট ইমেজে গিয়ে বা সরাসরি টেনে এনে যে সিগনেচারটা দিয়ে দিবেন, সিগনেচারটা দিয়ে এটা হচ্ছে আপনারা যে সাইজটা আমি ছবিটা যেভাবে দেখালাম সেভাবেই ঠিক আপনারা এটা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরকম তবু আমি শর্টলি একটু দেখা দিচ্ছি, বেশি সময় নিব না। শর্টলি এই যে সিগনেচারটা নেওয়ার পরে এই সিগনেচারটা যদি আপনারা ক্রপ করতে চান এখান থেকে ক্রপ করবেন। এরপর হচ্ছে যদি আপনার রিসাইজ করার প্রয়োজন হয় সেটাও আপনারা এখান থেকে রিসাইজ করবেন। এই যে এখান থেকে ক্রপ অপশনটা এখান থেকে আমি গতবারও দেখাইলাম, এবারও আমি একটু ভালো করে দেখাই দিচ্ছি। এতটুকু নিলাম, নিয়ে এখানে ক্রপ ক্লিক করলাম। এরপর ক্রপ হয়ে গেলে রিসাইজ অপশন থেকে আপনারা ঠিক ছবিটা যেভাবে নিয়েছে সেভাবে করে ফেলতে পারবেন। এরপরে আমি আর বাকি কাজটা দেখাচ্ছি না, যেহেতু সেম একই কাজ। এরপরে যেটা সার্টিফিকেটের বিষয়টা বললাম সেটাও হচ্ছে কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। তো সেটার জন্য ইমেজ সাইজারের মেন ফাইলে চলে যাবেন। এরপরে হচ্ছে আপনাদের সার্টিফিকেটের কপিটা আছে, এই সার্টিফিকেটের কপিটা একটু মোবাইল দিয়ে এমন ভাবে ছবি তুলবেন যাতে কোনো দিকে ছায়া না পড়ে, সেটা একটু লক্ষ্য রাখবেন যে আপনার মোবাইল দিয়ে যে ছবিটা তুলতেছেন সেটা যাতে ছায়া না পড়ে। এখানে হচ্ছে আপনার ফাইলটা আমার অনেক বড় একটি ফাইল, এখানে দেখেন পিক্সেল আছে প্রায় 5000+ পিক্সেলে।
তো যখন যেমনটা হয় অনলাইন আবেদনের ক্ষেত্রে শিক্ষাবৃত্তি বা ভর্তির জন্য সাইজ লাগে হচ্ছে 1000 × 750। তো 1000 × 750-এর যে সাইজটা করবেন সেটার জন্য আপনারা এখানে ছবিটা সিলেক্ট করে দিবেন, মোবাইল দিয়ে হলে মোবাইল দিয়ে ছবিটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ছবিটা এখানে যখন আপলোড হওয়া শুরু করবে, এটা যেমন 420 KB এর মতো, তো অনলাইনে পোস্ট করার জন্য সম্ভবত 200 KB পর্যন্ত নেয়। তো এখানে যেহেতু আপনার ছবিটি চারদিকেই ঠিকঠাক আছে আর কোনো ক্রপ করারও প্রয়োজন নেই, সেহেতু সরাসরি আপনার রিসাইজে এসে এখানে লকটা তুলে দিবেন। লকটা তুলে দিয়ে হোয়াইট 1000 ইন্টু কত বললাম 750, যেটা বর্তমান বিভিন্ন শিক্ষাবৃত্তির আবেদনের ক্ষেত্রে এইটা নিয়ে থাকে এই সাইজটা। তবে নেওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ড যেমন দেখেন, অনেক সময় যদি ব্যাকগ্রাউন্ডে কালো দাগ বা সাদা দাগ চলে আসে, যেটা আমার ছবিটা যেটা করলাম সেটা পিছনে আসছে, আপনি এখান থেকে চাইলে সাইজটা কালারটা এখান থেকে আপনি চাইলে সাদা করে দিতে পারেন। যেমন সাদা কাগজের উপরে স্ক্যান করলে ঠিক যেরকমটা হয় ঠিক সেরকমটা আসবে। এবং এখানে আসার পরে এখানে সেভ ইমেজ অ্যাজ, এটা হচ্ছে জেপিজি, এবং আপনার কিলোবাইটটা আপনি কত কিবির মধ্যে দিবেন হাইস্ট, সেটা আপনি এখানে ইন্ডিকেট করে দিতে পারেন। আমি এখানে 180 KB দিলাম, 180 KB। এবার আমি রিসাইজে ক্লিক করলাম। যেটা আগে দেখালাম যে কেবিটা যদি বড় হয়ে যায় সেটাকে আবার আপনি কম্প্রেস করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে যদি আপনি কম্প্রেস না করে সরাসরি কাজ করতে চান সেক্ষেত্রে এখানে সরাসরি দিয়ে দিতে পারেন। আচ্ছা সরি, আমার আউটপুটে সম্ভবত ভুলে 100 রয়ে গেছে, সেজন্য আর কি 1000 জায়গায় একটা শূন্য কম পড়ছে। তো যাই হোক, এটা ফাইল সাইজ অনেক বেশি ছোট হয়ে গেছে। তো আপনারা এভাবে খুব সুন্দর করে আপনার সাইজটা অ্যাকুরেট ভাবে করে নিতে পারেন। আমি যেহেতু একই কাজ বারবার হয়ে যাচ্ছে, তিনটা বিষয়, তিনটা ডকুমেন্টসের কাজ, একই সেম ধরনের কাজ একই সাইট থেকে, সেজন্য ডাবল করে এটা দেখাচ্ছি না। 1000 দিলে 1000 মতো বরাবর করে চলে আসবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি এই ভিডিওগুলো ফলো করলে এইভাবে আপনি এই দুইটা সার্ভারের মাধ্যমে ইমেজ সাইজার একটি এবং আরেকটি হচ্ছে রিমুভ ডিজে, এই দুইটা সার্ভারের মাধ্যমে আপনার ডকুমেন্ট, যে কোনো ধরনের ডকুমেন্টস আপনি নিজেই রেডি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অনলাইনে মোবাইলে বসে ঘরে বসে আবেদনগুলো করতে পারবেন, আপনার দোকানে গিয়ে টাকা খরচ করতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে।